এখানে এই অঙ্কে ঝামেলাই ছিল, তুমি এইখানে এসে স্টাক হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্ট। এটা শিখে নাও, এটা শিখে নিলেই তো হয়ে যায়। এই জিনিস যে কত জায়গায় কাজে লাগে, তাইলে কিন্তু এইখান থেকে বের হইতে পারবা। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতেই আটকে যায়, আর পারে না। সো এখন আমরা একটা এমসিকিউ নিয়েছি এখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কিন্তু এটা ঢাকা বোর্ড 19-এ আসছে, আরো অনেক বোর্ডে আসছে। সো এই এমসিকিউটা সলভ করার ক্ষেত্রে তোমরা যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে তুমি অনেকে ভাষাটা বুঝে না, কি বলছে সেটাই বুঝতে যদি না পারো তাহলে তুমি এটা সলভ করবে কিভাবে, তাই না? সো আগে আমরা এই ম্যাথটা পড়বো, কোশ্চেনে কি দেওয়া আছে আর কি চাইছে ওই জিনিসটা আমরা আগে আইডেন্টিফাই করব, দেন আমরা এটারে সলিউশন করার চেষ্টা করব। সো এখানে বলছে দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক। তার মানে এখন তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, এই যে এক বাহুর দৈর্ঘ্য x, এইটাই দেওয়া আছে। এখন এটা কোনো ভ্যালু হইতে পারে, বা এখন x দেওয়া আছে মানে কোনো নির্দিষ্ট মান নাই, এই জন্য এখানে কিন্তু একক দিয়ে দিচ্ছে। আর নির্দিষ্ট যদি মান দেয় তখন কিন্তু এককের জায়গায় কি থাকে, সেন্টিমিটার, মিটার, তোমরা এটা অনেকে জানো। সো এটা বলছে হলে এর পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তার মানে কার, এই বর্গক্ষেত্রের কি কি পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্যের কি চাইছে, অনুপাত চাইছে। এখন এইখানে দেওয়া আছে কি বলতো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানলে আমি পরিসীমা বের করতে পারি না? পারি না। এখন আসো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরি a সমান হচ্ছে তোমার x একক। এখন বলছে কি পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তার মানে আগে তুমি পরিসীমা বের করো। এখন পরিসীমার সূত্র কি, পরিসীমা মানে হচ্ছে 4a। তো এখন তুমি 4 এর জায়গায় a এর ভ্যালুটা কত, x, তাহলে 4x একক দিতে পারি আমি, একক। এটা হচ্ছে পরিসীমা, বোঝা গেছে? আর লাগবে কি কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি বলতো, বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। তোমার সূত্রগুলো একটু জানা থাকা লাগবে, খুব বেশি কঠিন না, কয়েকবার প্র্যাকটিস করলে নিজেই লিখতে পারবা। তা এখন √2 a মানে কি বলো, এর ভ্যালুটা কত ধরে দেওয়া আছে এখানে, x, তাহলে এটা লিখতে পারি। এখন তোমার বলছে কি পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত মানে আমরা জানি কি ভাগ। সো এটা আমরা অনুপাতটা কিভাবে নির্ণয় করি, যে উপরে দিব কার, প্রথমে বলছে কার পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য। তা পরিসীমাটা আগে লিখবা, পরিসীমা হচ্ছে 4x, অনুপাত মানে নিচে উপর নিচে আমরা লিখতে পারি। সো প্রথমে যেটা বলে সেটা রাখতে হয় উপরে, শেষে যেটা বলে কর্ণের দৈর্ঘ্য সেটা যেটা বলছে ওইটা দিব কোথায়, নিচে, √2x। এখন বলো x কাটা। এইবার হচ্ছে খেলা, এইখানে দেখো এখানে আছে 4 আর এইখানে আছে কত, √2। কিন্তু তোমার অপশনে দেখো কেন এই এমসিকিউটা একটু ট্রিকি, এই জায়গায় এসে তুমি এইটুকু ইজিলি করতে পারবা, এই জায়গাটা এসে স্টুডেন্টরা ভাঙতে পারে না, তাদের ভাঙতে সমস্যা হয়। অপশনে তো ওরকম কিছু নাই, এটার অনুপাত করলে কি আসে, এটার অনুপাত করলে আসবে তোমার হচ্ছে 4:2 কত, √2। কিন্তু 4:2 তে অপশনেই নাই, আছে নাই। এইবার তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা যে এটা করতে পারি 4 কে ভেঙে 2 × 2 লেখা যায়, আর এখানে থাকলো কত, √2 রে আমি কিছুই করতে পারবো না, কিন্তু এইখান থেকে একটা 2 কে আমি কিছু করতে পারি। যেমন ধরো আমরা জানি x আর x গুণ করলে কি পাওয়া যায়, x² পাওয়া যায়, তাই না? তার মানে একই জাতীয় জিনিস সেটার স্কয়ার আকারে লেখা যায়। এখন √2 আর √2 যদি আমি গুণ করি তাহলে কি হয়, √2 তার মাথায় স্কয়ার হয়ে যায়, তার মানে 2। দ্যাট মিন্স তুমি একটা 2 কে ভেঙে দুইটা √2 লিখতে পারো। কেন √2 লিখবো আমি, কারণ আমার নিচে √2 আছে। সো এটা আমি ভাঙি, চলো এটার ভেঙে একটা 2 রাখলাম। একটা 2 সমান, দেখো একটা 2 সমান দুইটা √2। সো দুইটা √2 আমি লিখি, দুইটা √2 লিখলাম, দুইটা √2, আর নিচে কি আছে বলো, একটা √2 আছে। এইবার তুমি খুব সুন্দরভাবে কেটে দিতে পারো, একটা কাটলা। এবার দেখো উপরে কি থাকে, 2√2, আর নিচে কি থাকে, 1। যেহেতু অনুপাত আকারে চাইছে অপশনগুলো, তার মানে তোমার অপশনটা হচ্ছে এখন কেমন হয়েছে, এই যে এইটাই হচ্ছে তোমার, দেখবো আমি অপশনে এটা আছে কিনা। আমার আছে কি আসলো, 2√2 কত, 1, নিচে 1 আছে, উপরে 2√2। সো দেখো 2√2 1, এই যে এই 4 নম্বর অপশনটা, বুঝা গেছে? তার মানে এইখানে এই অঙ্কে ঝামেলাই ছিল, তুমি এইখানে এসে স্টাক হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্ট, এই ভাঙাটা পারে না। একটা 2 সমান দুইটা √2 লেখা যায়, একটা 3 সমান দুইটা √3 লেখা যায়। এটা শিখে নাও, এটা শিখে নিলেই তো হয়ে যায়। একটা x সমান দুইটা √x লেখা যায়। এই জিনিস যে কত জায়গায় কাজে লাগে, বীজগণিতে কাজে লাগে, তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতিতে কাজে লাগে, পরিমিতিতে কাজে লাগে। সো এই জিনিসটা খুবই সিম্পল, এই জিনিসটা মাথায় রেখো, তাইলে কিন্তু এইখান থেকে বের হইতে পারবা।
নাহলে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতেই আটকায় যায়, আর পারে না। আর অনেকে ক্যালকুলেটর ইউজ করো, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করলে এটা আসবে সুন্দর। অনেক সময় এইরকম অপশন আসে না, ডেসিমালে চলে আসে, তখন কিন্তু তোমার ঝামেলা হয়ে যাবে। সেই জায়গাগুলো মাথায় রাখতে হবে, তোমাকে আগে হাতে কলমে শিখতে হবে, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। সবসময় ক্যালকুলেটরের উপর নির্ভর করলে ঝামেলা আছে, ঠিক আছে? সো এরকম টাইপের এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো এবার। আল্লাহ হাফেজ।